ইতিমধ্যেই আমরা চেয়ারম্যানের বক্তব্য শুনেছি এবং সেটাতে তিনি যে দ্রুত শব্দটা ব্যবহার করছেন, দ্যাট মিনস দ্রুত নিয়োগ হবে। তো দ্রুতটা কোন দিক থেকে সেটা আপাতত বোধগম্য হয়নি, বা বোধগম্য করার মতো ক্ষমতা হয়তো আমাদের এখনও অর্জিত হয়নি পশ্চিমবঙ্গবাসী। দেখো, যাই হোক, ক্রিটিসাইজ করছি না, বাট আপাতত অবস্থাটা এরকমই যে সমস্ত প্রসেস আটকে গিয়েছে এবং কিছুটা প্রিপ্ল্যানও বলতে পারো। কেননা যখনই এই যে 7% নেওয়ার ব্যাপারটা চলছে, তার মানে এই তো ডিলে হবেই। ঠিক আছে, 17 থেকে যখনই ওবিসি 7% অনগোয়িং প্রসেসের প্রয়োগ করা হচ্ছে, তখন এটা ডিলে হবে। তার উপরে যেদিন চেয়ারম্যান তিনি বললেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ করার চেষ্টা করা হবে, এক্সটেনশনের জন্য অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এবং তার পরের দিনই 11-12-এর যে কাউন্সেলিং ছিল 14 তারিখ থেকে, তো সেটা পোস্টপনের নোটিশ তার পরের দিনই চলে এলো খুব সকাল করেই। ঠিক আছে, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সে সমস্ত কিছুই প্রসেস আগে থেকে হয়ে আছে। অ্যান্ড 9-10-এর দেখো এখনও পর্যন্ত যে ভেরিফিকেশান স্টপ হবে সেরকম কিছু শোনা যায়নি, বাট ইন্টারভিউ বা অন্য কিছু কিন্তু কোনো মতেই শুরু হবে না, সেটা মাথায় রাখবে। কেননা এক্সটেনশনটা যা শোনা যাচ্ছে তাতে কিন্তু প্রায় 1 বছরের কাছাকাছি হবে। মোস্ট হোপফুলি দেখো 6 মাস থেকে 8 মাস পর্যন্ত একটা না এক্সটেনশন নেওয়া যায় বলে আমার যতদূর নলেজ আছে জেনেছি, বাট এনাদের হয়তো ক্ষমতা বলে বা হয়তো যায় যে কোনো সোর্সে একটা না 1 বছরও নিতেও পারে। ঠিক আছে, তো আমরা তো আর এক্সটেনশনের আশা করছি না। এক্সটেন্ড করে করে যথারীতি ডিসেম্বর থেকে অগাস্ট 8 মাস এক্সটেনশন অলরেডি নেওয়া হয়েছে, তারপরে আবার 1 বছর, মানে এমনিতেই বুঝতে পারছো 2 বছরের খেলা খেলছে। ঠিক আছে, 25 থেকে 27 পর্যন্ত চলে যাবে। এইবার বলি যে ইন্টারভিউটা কবে নাগাদ হতে পারে। মেবি খুব কম করে ধরলেও ডিসেম্বরের আগে ইন্টারভিউ হবে না। ঠিক আছে, নভেম্বরের শেষ থেকে বা নভেম্বরের 3rd উইক থেকে শুরু হবে বলে শোনা যাচ্ছে, যদিও আমি শিওর নয়। আমার যেরকম মতামত, তো তাতে ডিসেম্বরের আগে শুরু হবে না, এই বছরে ডিসেম্বরে শুরু করতে পারে। ঠিক আছে, ওরা বছর দেখাবে যে আমরা এটা এই বছরে শুরু করছি, টাইম লাগবে, এক্সটেনশন পাবেও। ঠিক আছে, এক্সটেনশন মিনিমাম 6 থেকে 8 মাসে তো এমনিতেই পেয়ে যাবে। আর যেটা আমি বললাম, ক্ষমতা বলে হয়তো 1 বছর পর্যন্ত একটা না নিতে পারে, এবং 1 বছরের জন্যই চাওয়া হবে সেরকমও শোনা যাচ্ছে। ঠিক আছে, পেপার কাটিংও হয়তো দেখেছো অনেকে। এবার ওবিসি 7%টা অনগোয়িং প্রসেসে ঢোকাবে। আর একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে ST/SC সার্টিফিকেট যাচাই। অনেক জেনারেলে এরকম ক্যাটাগরি ওয়াইজ সার্টিফিকেট বের করেছে, তো তাদের যাচাই হচ্ছে। দেখো, এগুলো যাচাই হওয়াটাও খারাপ কিছু নয়, অবশ্যই আলটিমেটভাবে যাচাই হচ্ছে। যে SLSTর ক্ষেত্রে বলছি তা কিন্তু নয়। ঠিক আছে, আলটিমেটভাবে সকলের কিন্তু কাস্ট সার্টিফিকেট যাচাই হচ্ছে। হ্যাঁ, ওবিসি যেমন 2010-এর পর থেকে সব বাদ চলে গেল, ওবিসি ক্যাটাগরি A, B সব কিছু না থেকে নর্মালি ওবিসি থাকবে। চাকরির ক্ষেত্রে সংরক্ষণ 17 থেকে 7 হলো, ঠিক সেই রকমই SC/STও কিন্তু সংরক্ষণ কমানোর কোনো প্রশ্ন ওঠেনি, বাট সেগুলো যাচাইয়ের একটা ব্যাপার চলছে, এবং এই যাচাই সম্পন্ন হলে চাকরির উপরও প্রভাব কিন্তু পড়বে। সেই জন্য আপাতমস্তক তুমি একটা জিনিস ভাবতে পারো, এক্সটেনশনটা কেন নেওয়া হচ্ছে। যারা SC/ST থেকে বাদ তো যাবেই, কেননা এরকমও দেখা গিয়েছে যে কয়েক মিনিটে যাচাই 400 সামথিং মতো বাদ গিয়েছে। চাকরির পরীক্ষাতে দেখবে এরকম রয়েছে। SC/ST প্রচুর পরিমাণে এই সারনেমগুলো, যেগুলো আমি তো জেনারেল বলেই জানি। ঠিক আছে, বাট তাদের ক্যাটাগরি দেখছি SC/ST ওয়াইজ প্রচুর কম কাট অফ উঠেছে, চান্স পেয়েছে। কিছুটা অর্থে তো খারাপ লাগেই, যে ধরে নাও SSCতে 7-8 পেয়েছে, এরকম করে ডাক পাচ্ছে SC/ST বলে। এতটা কম হলে কী করে হবে, তাই না? তাদের একটা মিনিমাম করে দেওয়া উচিত। যাই হোক, আরেকটা বিষয় আজকে বলে রাখি, আজকে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠন হলো। সেখানে কয়েকজনকে নিয়োগ করা হয়েছে, এবং ওটার ক্ষেত্রে বলা হচ্ছে যে সেন্ট্রালে যেমন CGL, CHSL এরকম এক্সামগুলো হয়, ওয়েস্ট বেঙ্গলেও নাকি এই সমস্ত এক্সামগুলো নেওয়া হবে। তবে CBT প্রসেসে নাও হতে পারে, OMR বেসিসেও হতে পারে। ওয়েস্ট বেঙ্গল আপাতত ওই সব অ্যারেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আরেকটা বিষয় কি দেখো, যে নতুন এটা একটা তো কমিটি হলো, আর যেটা 4 জন মহারাজকে দায়িত্ব দেওয়া হয়েছে SSCর জন্য, হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের জন্য। তো মহারাজদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বা দেখা যাক রাজার কী কাজ করছে, হ্যাঁ, রাজ্যপাট কোন দিকে নিয়ে যাচ্ছেন। তবে এটাই আপাতত বলবো যে আপাতত কোনোভাবে 9-10-এর ইন্টারভিউ বা অনগোয়িং কোনো কিছু প্রসেসে অগ্রসর হবে না। তবে এটা ভেবো না যে গোটা প্যানেল ক্যান্সেল বা কিছু হয়ে যাবে, সেটা আমি আগেও বলেছি। হ্যাঁ, 10 নম্বরের একটা ব্যাপার রয়েছে, তবে এই মুহূর্তে এইরকমভাবেও করা কঠিন যে
যোগ্যদের মানে 2016 যারা ছিল তাদের আলাদা করে মেরিট বের করা, ফ্রেশার্সদের মেরিট বের করা সেরকম কিছু করবে না। তবে 10 নম্বর বাতিলটা কোন দিকে যাবে, কোন দিকে মোড় নেবে, হ্যাঁ সেটা অবশ্যই বলা কঠিন। তবে তাদের প্রতি সহানুভূতি থাকবে যতটা শোনা যাচ্ছে, ঠিক আছে, 16 যারা বঞ্চিত তাদের প্রতি। হ্যাঁ, এখানে আমরা একটা জিনিসই মাথায় রাখবো যে 11-12 কাউন্সেলিং হয়ে গেল, তারপরে এরকম একটা ঘাবলা করে প্রসেসটা আটকে দিলেও ওদের রিক্রুটমেন্টটা হবে না। 9-10-এ তো খুব একটা প্রসেস আগায়নি, যেহেতু ভেরিফিকেশনই সবার হয়নি, তো আর কি আর বলা যাবে। হ্যাঁ, তবে এক্সটেনশনটা নেবে এবং যেটা বললাম যে ডিসেম্বরের আগে মোটামুটি ইন্টারভিউয়ের চান্স নেই 9-10-এর জন্য। তো তোমরা 3 মাস নাকে তেল দিয়ে ঘুমাতে পারো বা আন্দোলনে নামতে পারো। এমনিতেই আন্দোলনে প্রচুর বৃহত্তর রকমের করা হয়েছে, ঠিক আছে। সেখানে একটা জিনিস কি, যে আন্দোলন করে করে একটা জায়গায় ক্লান্তি চলে এসেছে, আর কোনো কিছু এই টপিকে তোমার কথা বলতেও ইচ্ছে করে না, ঠিক আছে। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করাও যেমন বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে, কোনো কিছু আলোচনা করতেও আমাদের ভালো লাগে না। কেননা এত কিছু এই জেনারেশনের ছেলে মেয়ে দেখলো না, ঠিক আছে। তাও তো এখনও ধরে নাও যে বয়সটুকু আছে তার আরেক ধাপ, আরেক মানে ডবল বাঁচবে। হ্যাঁ, তো এর মাঝে এত কিছু দেখা হয়েছে, একদম করোনা থেকে শুরু করে সমস্ত কিছু, যুদ্ধ টুদ্ধ সব কিছু। আর এসএলএসটি তো এই হালত যে অসুস্থ। তোমরা একটাই আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যেমনই হবে হোক, সবার জন্য যেন একটা সাযুজ্যপূর্ণ অবস্থায় আসে, যেগুলো ভুয়ো সেগুলো বাদ যাক। হ্যাঁ, যারা প্রকৃত যোগ্য তারা যেন কেউ বাদ না যায়, যারা ফ্রেশার্স পাওয়ার যোগ্য 2-1 নম্বরের জন্য একদম হাই কাট অফ হয়ে যাওয়ার সত্য, ধরুন ইংলিশে যেমন জেনারেল মেলের 70 কাট অফ উঠেছে, তো সেক্ষেত্রে 1-2 নম্বর অবশ্যই নিচে নামুক, সেটা আমি চাইছি, ঠিক আছে। এই ভুয়োগুলো বাদ গিয়ে হ্যাঁ অনেকে চান্স পাক। সত্য যদি কাট অফ হয়, 70 তো 73 এটা তো ছেড়ে দিলাম এই জায়গাগুলো, ঠিক আছে। ইংলিশে যেমন 11-12 উঠেছে, ঠিক আছে, তো সেগুলো তো সম্ভব নয়, বাট 70 কাটাবো, ইটস মানে কী বলবো, এগুলো একটা সার্কাস্টিক ব্যাপার হয়ে যাচ্ছে, সার্কাজম হয়ে যাচ্ছে। 68-69 পর্যন্ত তাও ঠিক আছে, তো সেক্ষেত্রে 1-2 নম্বর কাট অফ আশা রাখছি নিচে নামবে। এই জিনিসগুলো হলে SC/ST যে ভুয়ো বা তোমার ওবিসি 7% তো কার্যকরী অবশ্যই হবে, এটা তার কোনো উপায় নেই। এবং এটা ভেবো না যে নতুন করে কেস করে কোনো রকম সুরা হবে, মানে 17% আবার ফিরিয়ে আনতে পারবে না, যতই 2016 থাকুক। 2016তেও আমি আগের ভিডিওতে বলেছি বহু টিচার রিজার্ভ থেকে হয়েছে, ওবিসি থেকে হয়েছে, সেই 17% থেকে হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আবার বাদ যাওয়ার একটা প্রসঙ্গ আসে, যদিও এই সরকার এসেই যেটা করেছে সেটা হচ্ছে ওএমআর পাবলিশ করেছে। তখন হয়তো ভেবেছিলাম যে ওএমআর ওয়াইজ দেখবে, এই পরীক্ষাটা যার যেমন হয়েছে হোক, 2016 অ্যাকচুয়ালি যারা ভালো হয়েছিল সবাইকে হয়তো নিয়ে নেবে। বাট সেই সম্পর্কে এখনও ধোঁয়াশা যে ওএমআরটা কেন বের করলো, বা তাদেরকে এখনও পর্যন্ত সেরকম কোনো রকম একটা যে বলতে পারো সান্ত্বনা, যে ঠিক আছে তুমি 2016তে তো অ্যাকচুয়ালি ভালো দিয়েছিলে, এত বছর পর পরীক্ষা খারাপ হতেই পারে, তাই না। এই যে 8-9 বছর পরে পরীক্ষা দেওয়া আবার, তার তো সেই অবস্থায় কেউ থাকবে না। তুমি 2 বছর পরে পরীক্ষা দাও, একটা পরীক্ষা আজ দিচ্ছ, 2 বছর পরে দিচ্ছ, সেটাই একরকম হবে না, হ্যাঁ তাই না। তো দেখা যাক কতদূর কী হচ্ছে, এটাই বলবো। মন্তব্যগুলো ভিডিওগুলো খুব ভালো করে দেখলাম, যেটা তোমাদের বললাম যে স্টাফ সিলেকশন কমিশনের হয়েছে, তারপরে SSC চেয়ারম্যান যেটার বক্তব্য বললেন, তো সেখানে একটা জিনিস আমি একটা ক্লিয়ার বুঝতে পারলাম যে রিক্রুটমেন্ট তো অবশ্যই করবে, বাট এই এক্সটেনশনের ব্যাপারটা থাকছে। আর ওবিসি 7%ই হবে, এটাতে আর দোমনা কিছু নেই। অ্যান্ড SC/ST সার্টিফিকেট যাচাইয়ের পরেও কিন্তু বহু বাদ যাবে, এটাও কিন্তু অনগোয়িং প্রসেসে প্রভাব ফেলবেই। তাছাড়া কিন্তু আবার আগুন লাগবে, তখন ওবিসিগুলোই আগুন লাগাবে যে আমাদের অনগোয়িং প্রসেসে চালিয়ে দিচ্ছ, আমাদেরকে এখানেই ফেলে দিলে নতুন করে ফ্রেশভাবে না করে, তো SC/STগুলোই বা কেন থাকবে। তো দেখা যাক মাঝখান থেকে এই দ্বন্দ্বগুলো পেরোলে রিক্রুট কিছু হোক, কিছু চাকরি হোক, ফ্রেশভাবে সরকার বের করুক, এটাই চাইছি। সুমতি হোক, হ্যাঁ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হোক। তার কারণ দেখো, একটা সরকার এখানে এসে বলছে যে আমাদের গঠন হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, তো আমরা তো এত অপেক্ষা করতে পারবো না, কেননা এমনিতেই অপেক্ষা করেছি অনেক বছর, তাই না। তো আশা রাখছি যে এই সালটা একটু এরকম করেই কাটাতে হবে, মানে কাটাতে হোক, বাট নেক্সট ইয়ারে এটাই আশা রাখি যে নেক্সট ইয়ারে যেন প্রথম থেকে ঠিকঠাক সব কিছু হয়, ঠিক আছে। তো থার্ড SLSTর কথা আপাতত ভুলে যাও, এটাই বলবো। থার্ড SLSTর জন্য যদি নিজে সেলফ স্টাডি করো ঠিক আছে, আদারওয়াইজ কোনো কোচিংয়ে বা কিছুতে তোমার গাদা বস্তা বস্তা যদি টাকা থাকে পড়বে, তাছাড়া কিন্তু নিজের পরিশ্রমে টাকা দিয়ে, ধরো নাও মাসে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 10,000 টাকা দিয়ে পড়ছো, তো এরকম আমার মনে হয় যে দরকার নেই এখন।
থার্ড এসএলএসটির জন্য। বাকি নিজে বাড়িতে পড়তে পারো, অল্প খরচে পড়তে পারো। ওকে গাইস, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, স্টে গুড, স্টে হ্যাপি। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।